السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر في قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতু শুকর এবং সুজুদ আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দিল থেকে কালিমাতু শুকর আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হইতেছে যে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করা এবং তাকওয়া অর্জন করা। দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো আল্লাহর ওলি হয়েছেন, আমরা যাদেরকে পীর বলে সম্বোধন করি, আল্লাহর ওলি বা পীর যারা হয়েছেন তারা
আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছেন তাকওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার ভয় ভীতির মাধ্যমে। আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে যদি না থাকে, হাজারো চেষ্টা করলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান তো হইতে পারবো না, আল্লাহর ওলির ধারের কাছেও যাইতে পারবো না। দুনিয়াতে যতগুলো আল্লাহর ওলি হয়েছে তাদের ইতিহাস আমরা দেখেছি, বিভিন্ন কিতাব পড়ে আমরা তাদের ইতিহাস চয়ন করেছি যে তারা কি ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, কি কারণে তারা এত বড় আল্লাহর ওলি হয়েছে। প্রত্যেকটারই মূল গোড়া হলো যে আল্লাহর ভয় যার অন্তরে ছিল, যার অন্তরে আছে, তাই এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি। ওলি হওয়ার জন্য আলেম হওয়া লাগে না, ওলি হওয়ার জন্য আলেম হাফেজ হইতে হয় না। একটা ভ্যান চালক একটা কাজ কর্ম করে খায় মানুষের বাড়িতে, সেও আল্লাহর ওলি হতে পারে যদি তার অন্তরে থাকে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যদি না থাকে, একজন আলেম বলেন, হাফেজ বলেন, সাধারণ মানুষ বলেন, আল্লাহর ভয় না থাকলে আল্লাহর নৈকট্য সে অর্জন করতেই পারবে না। আপনি দুনিয়াতে চলতে ফিরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা অন্যায় কাজ করেছেন, কয়টা মিথ্যা কথা বলেছেন, মানুষকে কয়টা ধোঁকা দিয়েছেন, মানুষের সাথে আপনার আচার আচরণ কেমন ছিল, মুআমালাত মুআশারাত লেনদেন কেমন ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন ঠান্ডা মাথায় চিন্তা করে প্রত্যেকটা বিষয়গুলো একটা ছোট্ট কাগজে লিখে লিখে রাখবেন। কয়টা মিথ্যা কথা বলেছেন, কয়টা প্রতারণা করেছেন, মানুষদের সাথে চলাফেরা লেনদেন আচার আচরণ কেমন করেছেন, কয়টা গুনার কাজ করেছেন, সব কিছু একটা খাতায় লিখে রাখবেন। আর সন্ধ্যার পরে সবগুলো একটা একটা করে পড়বেন আর চিন্তা করবেন যে আমি সারাদিনে যদি এতগুলো মিথ্যা কথা, এতগুলো গুনাহের কাজ করি, তাহলে আমার পুরা জিন্দেগিতে বেহিসাব, আজকে তো হিসাব করে পাইলাম, বেহিসাব কতগুলো গুনাহ হয়েছে। একদিন জীবনের হিসাবটা মিলাই দেখেন 50 বছরের, তাহলে আপনার সব কিছু আমলনামা আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। কি বলেন, পরিষ্কার হবে না? একদিন কে আপনি যদি ভাগ করতে পারেন পুরা 50 বছর জিন্দেগিতে, তাহলে আপনার জীবনের হিসাব মিলে আসবে। পরিপূর্ণ না হলেও তো মোটামুটি তার কাছাকাছি চলে যাবে। কি বলেন? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ব্যাপারে, বনি আদমের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে মানুষ কি কারণে সম্মানিত হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করতেছেন যে ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে থেকে সম্মানী ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে। আল্লাহ পাক বলেন যে তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহর নিকট সম্মানী ওই ব্যক্তি, আতকাকুম, যে আমি আল্লাহকে ভয় করি। প্রত্যেকটা সময়ে আমি আল্লাহকে ভয় করে, এই ভয় নিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, আল্লাহ পাক বলেন সে হলো তোমাদের মধ্যে থেকে সব চাইতে সম্মানী ব্যক্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
বান্দার ধন সম্পদ দেখে না, বান্দার চেহারা সুরত দেখে না, কে সুন্দর, কে ফর্সা, কে কালো, কে ন্যাংরা, কে মাজুর, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ পাক শুধু বান্দার অন্তরের দিকে দেখে। যদি ফর্সা মানুষের দাম আল্লাহর কাছে বেশি হইতো, তাহলে তো বেলালের মতো কালো মানুষের দাম আল্লাহর নিকট ছিল না, কি বলেন? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হবার পরে তার দাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফর্সা মানুষের চাইতে বেশি ছিল, কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা যায় চেহারা সুরত দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করা কি হবে না, ঠিক হবে না। তার অন্তর, আল্লাহ পাক বলেন যে যার অন্তর আমি আল্লাহর দিকে মোতাবজ্জ, আমি আল্লাহকে দেখে যারা ভয় করে এবং তারা আমল করে, তারাই হলো একমাত্র শ্রেষ্ঠ ভয় ভীতি ও পদা মানুষ, তাকওয়াওয়ালা মানুষ। রাসূল বলেন যে মানুষের কি দেখে না আল্লাহ পাক? চেহারা দেখে না, ধন সম্পদ দেখে না, যে কে 100 বিঘা জমির মালিক, কে 200 বিঘা জমির মালিক। আল্লাহ পাক শুধু বান্দার অন্তরের দিকে নজর দিয়ে দেখেন আর বান্দার আমলের দিকে তাকায় দেখেন। এই দুইটা জিনিস, এই দুইটা বিষয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং অত্যন্ত দামি। যে দুইটা বিষয় হলো, 1 নম্বর আপনার অন্তর, আর আরেকটা হলো আপনার আমল। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের চেহারার দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের ধন সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরের দিকে তাকায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের আমলের দিকে তাকায় দেখেন। তাহলে বোঝা যায় ধন সম্পদ আর চেহারা সুরতে আল্লাহর দরবারে কি হবে না, কোনো কাজে আসবে না, যদি আপনার আমল যদি না থাকে আর অন্তর যদি পরিষ্কার না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু কাজে আসবে তোমাদের বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলুষমুক্ত, গুনাহমুক্ত অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে, খাড়া হইতে পারবে, তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে, জান্নাত কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। আর এই জান্নাত পাওয়ার জন্য আপনাদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে হবে। যদি আল্লাহর ভয় আর ভীতি আপনার আমার অন্তরে যদি কি হয়, পয়দা হয়, তাহলে আল্লাহর দরবারে আপনি উপস্থিত হইতে পারবেন একেবারে স্বচ্ছ কলম, যেমন দুধের মধ্যে কোনো ভেজাল থাকে না, এই ধবধবা কলম নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারবেন। আর যদি গুনাহ নিয়ে এই কলম কালো কুসরি করে ফেলেছেন গুনাহ করতে করতে, এই কলম নিয়ে, এই আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার কি নাই, হাজিরা দেওয়ার সাহস থাকবে না। এজন্য হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলেই তার নাম হয়তো বা শুনেছি কোথাও না কোথায়, হয়তো বা বইয়ের মধ্যে, আর না হলে কোনো বক্তার মুখ থেকে শুনেছি।
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস। তার মধ্যে থেকে একটি ঘটনা আপনাদেরকে শোনাই। একটি ঘটনা আপনি যদি শুনেন আর এটা যদি আমল করেন, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। মক্কাতে প্রত্যেক বছরে হজ হয় কি হয় না বলেন? প্রতি বছরে একবার করে হজ হয়, আর উমরা তো সারা বছরই কি চলে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনি বলখের বাদশা। উনি প্রতি বছর একবার করে হজ করতেন পায়ে হেঁটে। আগের জামানায় তো আর এখনকার মতো হেলিকপ্টার আর এরোপ্লেনের ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হেঁটে হজ করত। 5 মাস 6 মাস হেঁটে গিয়ে তারা হজ করত। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা। শুধু বলখের বাদশা নয়, উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলিও ছিলেন। সুবহানাল্লাহ। ওইরকম বাদশা, ওইরকম রাজা, ওইরকম প্রধানমন্ত্রী যদি আমরা পাই, আমাদের দেশে যদি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে, তাহলে আমাদের আর চুরি বাটপারি হবে বলেন? যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে চুরি বাটপারি আর হবে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনার বলখ থেকে, যে দেশে উনি বসবাস করতেন, ওই দেশ থেকে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় আসতেন হজের জন্য। তো মক্কাতে বড় বড় টিলা আছে, পাহাড় আছে। এই পাহাড়গুলোতে আল্লাহর ওলিদের গোপন একটা বৈঠক হয়। তার গোপন বৈঠকে বিভিন্ন বিষয়ে তারা মশওয়ারা করে, আলোচনা করে। তো হজ করার পরে এই বৈঠক শেষ করে চিন্তা করলেন, মক্কা মদিনা দুইটাই সফর হলো, একটু বাইতুল মুকাদ্দাস যেহেতু আছে, বাইতুল মুকাদ্দাসটা দেখেও আমি সফর করে চলে যাই, জিয়ারত করে চলে যাব। তো চিন্তা করলেন যে এত বড় পথ, এত বড় রাস্তা পাড়ি দিব কিভাবে? রাস্তায় চলতে তো ক্ষুধা লেগে যাবে, পিপাসা হয়ে যাবে। পথে এক মস্ক পানি নেই, আর কিছু খেজুর ক্রয় করে নেই। রাস্তায় চলবো, হাঁটবো, যখনই ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, তখন একটা করে খেজুর খাবো আর একটু করে পানি খাবো, আর চলতেই থাকবো। তো মক্কার মধ্যে এক দোকানে গিয়ে বললেন, ভাই আমাকে 2 কেজি খেজুর দেন। পানি তো আর কিনা লাগতেছে না, কি বলেন, জমজম কূপের পানি তো আর কিনা লাগতেছে না। 2 কেজি খেজুর নিয়েছেন। তো উনি ব্যাগে যখন খেজুরগুলো দোকানদার মাপে ব্যাগের মধ্যে ঢুকায় দেন, তো শেষ সময় দেখে যে ব্যাগের নিচে 2টা খেজুর পড়ে আছে। কয়টা খেজুর? 2টা খেজুর। সে চিন্তা করলো, মনে হয় আমার এই ক্রয় করা খেজুরগুলো মনে হয় 2টা পড়ে গেছে, সেজন্য ওই 2টা খেজুর উঠে মুখে দিয়েছে, অর্থাৎ খেয়ে ফেলছে। আর বাকি খেজুরগুলো ব্যাগের মধ্যে নিয়ে চলতেছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 বছরের রাস্তা। 1 বছরের রাস্তা কিন্তু কম নয়। উনি চলতেছেন, যেখানে গিয়ে একটু করে ক্লান্ত হয়ে যাইতেছেন, পিপাসা লাগতেছে, একটু করে খেজুর মুখে দেয় আর পানি খায়, আর চলতেই থাকে। এইভাবে চলতে চলতে পূর্ণ 1 বছরের মাথায় গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। 1 বছর যদি কেউ পথ পাড়ি দেয়, তাহলে তো তার শরীরে ক্লান্তি হবে, কি বলেন, যেমন তেমন ক্লান্তি নয়, অনেক ক্লান্তি হবে। অক্লান্ত পরিশ্রম করে সে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাসে গিয়ে, বাইতুল মুকাদ্দাসের বারিন্দায় গিয়ে একটু হিলাল দিয়েছেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসের বারিন্দায় হিলাল দিয়ে একটু ঘুম আসছে। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছেন যে দুইজন ব্যক্তি কথা বলতেছেন, যে এই ব্যক্তিটা 1 বছরের ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয়নি। একজন ব্যক্তি আরেকজনকে বলতেছে,
আরেকজন ব্যক্তি আমার জিজ্ঞাসা করতেছে কারণ কি? কয় যে এই ব্যক্তি না বলে দোকানদারের কাছ থেকে 2টা খেজুর খেয়ে ফেলছিল। সে মনে করেছিল তার মা পা কেনা খেজুর, কিন্তু আসলে খেজুরগুলো তার নয়, ওই খেজুরগুলো দোকানদারেরই খেজুর। তো উনি এইভাবে এই খেজুর 2টা খেয়ে ফেলছেন। তারপর জিজ্ঞাসা করতেছে যে এই ব্যক্তিটা কে, কোথায় থেকে আসছে? কয় যে উনি মক্কা থেকে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাসে আসছে 1 বছর ধরে। উনি হলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, বরকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। যে 2জন ব্যক্তি একে অপরের সাথে কথা বলতেছিলেন, একজন হলো মেকাইল, আরেকজন হলো জিবরাইল। তো বলতেছে এখানে সে আছে কেন? ওই যে উনার ইচ্ছায় হজ করার পরে বাইতুল মুকাদ্দাস জিয়ারত করে বাড়িতে ফিরে যান। কিন্তু আফসোসের বিষয়, এই আল্লাহর ওলির 1 বছরের ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয় না।